নমস্কার বন্ধু। অনেকে বলেন নিজের সঙ্গে নিজের কথা বললে শরীর এবং মন ভালো থাকে। সেই ব্যাপারে দু একটা কথা আপনাদের সামনে বলছি। নিজের সাথে কথা বলা একেবারেই স্বাভাবিক এবং এটি উপকারীও বটে। এটিকে মনস্তত্ত্বে বলা হয় থাকে সেলফ টক। কেন এটা স্বাভাবিক এবং কখন তো উপকারী সেটা সম্বন্ধে আমি বলছি। আমরা যখন কোনো সমস্যা নিয়ে ভাবি তখন অনেক সময় মনে মনে বা নিজের মুখে মুখে নিজের সঙ্গে আলোচনা করে নিই। এতে আমাদের চিন্তাটাকে গুছিয়ে নিতে সুবিধা হয়। নিজের সঙ্গে কথা বলে আমরা বিভিন্ন দিক দিয়ে একটি বিষয়কে বিশ্লেষণ করে নিতে পারি। এতে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সহজ হয়। পজিটিভ সেলফ টক যেমন আমি পারবো, আমি শক্তিশালী, আমি নিজের ভেতরে আত্মবিশ্বাস গড়ে তুলব, এই রকম কথাটা বলি, তখন বলি এখন আর রাগ করবো না, একটু ধৈর্য ধরি। তখন সেটি আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে অনেক সহায়ক হয়। কষ্টের সময় নিজের সঙ্গে কথা বলুন, মন খুলে বলুন, একটি ক্যাথারিস বা মন পরিষ্কারের কাজ করে। যদি নিজের সঙ্গে কথা বলার ধরন হয় অত্যন্ত নেতিবাচক, আত্ম অপমানসূচক এবং অত্যধিক সন্দেহপ্রবণ, তাহলে সেটা হতাশা বা উদ্বেগের লক্ষণ হতে পারে। যদি কেউ শব্দ শুনতে পান বা অনুভব করেন যে কেউ তাকে কথা বলাচ্ছে, তাহলে সেটা হতে পারে মনস্তাত্ত্বিক সমস্যার ইঙ্গিত। তখন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া কিন্তু প্রয়োজন। পরীক্ষা দেওয়ার আগে আমি বলেছি নাকি আমি পারবো, আমি প্রস্তুত, এটা আপনাকে মানসিকভাবে তৈরি হতে সাহায্য করে। কাজ করতে করতে বলছেন এটা আমি আগে করি, ওটা পরে করব, এটা আপনার ফোকাসটাকে কিন্তু বাড়াবে। নিজের সঙ্গে কথা বলা আপনার মানসিক সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, আত্ম উন্নয়নের একটি প্রাকৃতিক কার্যকর পদ্ধতি। এটি স্বাভাবিক যতক্ষণ না তা আমাদের মানসিক স্বাস্থ্য বা বাস্তব জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। নিজের সঙ্গে কথা বলার এমন 6টি কারণ বা উপকারিতা আছে যা শুনলে আপনার জীবনটাই বদলে যেতে পারে। তাহলে সেগুলো শুনুন। 1. চিন্তা পরিষ্কার করা। আমাদের মনে প্রতিদিন হাজার হাজার চিন্তাভাবনা আসে, সবগুলো একসাথে মাথায় থাকলে সব জট পাকিয়ে যায়। তো তখনই নিজের সঙ্গে কথা বলে আমরা জটটা খুলতে পারি। আপনি ভাবছেন আজ অনেক কাজ জমে আছে, কোন কাজটা আগে করব, ঠিক আছে আগে অফিসের কাজটা শেষ করি, তারপরে বাজারে যাই। এই যে এতে যে চিন্তাটা গুছিয়ে নেওয়া যায়, সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। অসংখ্য চিন্তার ভিড়ে মুখে বলা মানে এটাকে আলাদাভাবে ফোকাস করা। নিজের কথা যদি শোনেন সেটা বাস্তব মনে হয়। মাথার মধ্যে ঘোরাঘুরি করা আপনার ভাবনার চেয়ে পরিষ্কার। ভবিষ্যতের কাজ বা সমস্যা নিয়ে নিজের সঙ্গে যদি আপনি নিজে কথা বলেন, পরিকল্পনা তৈরি হয়। মনে রাখার বিষয়, আপনি চুপচাপ মনে মনে বললেও কিন্তু চলবে, আবার আস্তে আস্তে মুখে মুখে বললেও ভালো। অনেক সময় মুখে বললে আরও বেশি কার্যকর হয়। নিজের সঙ্গে কথা বলা মানেই নিজের চিন্তাকে গুছিয়ে নেওয়া, একটি সমস্যা বিশ্লেষণ করতে, অগ্রাধিকার ঠিক করতে এবং মনের চাপ কমাতে সাহায্য করে। 2. সিদ্ধান্ত নেওয়া এটা সহায়ক হয়। আমরা প্রতিদিন ছোট বড় নানা সিদ্ধান্ত নিয়ে থাকি। কোথায় খাবো, কোথায় যাব, কার সঙ্গে কথা বলবো, কোন কাজ আগে করবো, ইত্যাদি ইত্যাদি। এই সিদ্ধান্তগুলো সহজে এবং স্পষ্টভাবে নিতে হলে নিজের সঙ্গে আগে নিজেকে কথা বলে তৈরি হয়ে নেওয়া দরকার। ধরুন আপনি ভাবছেন আজ বন্ধুর সাথে দেখা করব নাকি ঘরে বসে বিশ্রাম নেব। ঠিক সেই সময় নিজেকে প্রশ্ন করতে পারেন, আজ আমি কি খুব ক্লান্ত? দেখা করলে ভালো লাগবে তো, কিন্তু আবার বিশ্রামও দরকার। কাল তো আবার অনেক কাজ আছে, হয়তো বিশ্রামই ভালো। এইভাবে আপনি নিজের অনুভূতি এবং পয়েন্ট প্রয়োজন মতো সেগুলো গুছিয়ে নিয়ে বাস্তব এবং যুক্তিসম্মত সিদ্ধান্তে পৌঁছতে কিন্তু পারেন। এটা খুব ভালো কাজ করে, কারণ যখন আপনি চিন্তাগুলো মুখে বলেন বা মনে মনে গুছিয়ে নেন, তখন তা স্পষ্টভাবে আপনার সামনে চলে আসে। নিজের সঙ্গে যুক্তিমূলক কথোপকথন মানে আপনি নিজেই নিজের উপদেষ্টা। এর মাধ্যমে আপনি আবেগ আর যুক্তির মাধ্যমে ভারসাম্য তৈরি করতে পারবেন। আবার হয়তো পরীক্ষার আগে বলছেন আমি আজ টায়ার্ড, কিন্তু এখন না পড়লে কাল খুব চাপ হয়ে যাবে, একটু বিশ্রাম নিই, তারপর মিনিট 30 পড়ব। এটি হচ্ছে সজ্ঞান সিদ্ধান্ত, যেটি আপনার ভেতরের কথোপকথনের মাধ্যমে গঠিত। নিজের সঙ্গে কথা বললে আমরা ভেতরের দ্বন্দ্বগুলোকে বুঝতে পারি, বিকল্পগুলো পর্যালোচনা করতে পারি, আর আমি ঠিক করি কোন সিদ্ধান্ত আমাদের জন্য সবচেয়ে ভালো। এবার আসি 3 নম্বর পয়েন্টে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে। নিজের সঙ্গে ইতিবাচকভাবে কথা বলার অভ্যাস আমাদের মনোবল, আত্মবিশ্বাস দৃঢ় করতে সাহায্য করে। একে বলা হয় পজিটিভ সেলফ টক। পরীক্ষার আগে কিংবা মঞ্চে ওঠার আগে আপনি নিজের সঙ্গে কথা বলছেন, আমি পারবো, আমি অনেক পড়েছি, আমি প্রস্তুত, ভয় পাওয়ার কিছু নেই, আমি শক্তিশালী। এই কথাগুলো মনকে সাহসী করে তোলে। আসলে আমরা যা ভাবি ও বলি সেটা আমাদের অনুভূতি
এবং আচরণের উপর প্রভাব ফেলে। যদি নিজেকে বারবার বলেন আমি পারবো না, তাহলে আপনি সত্যি সত্যি দুর্বল বোধ করবেন। কিন্তু আমি চেষ্টা করব, আমি শিখছি, এই কথায় সাহস তৈরি হয়। ভয়ের মুহূর্তে নিজের মুখে সাহসী কথা বলা মানে নিজের ভেতরে একটা আশা জাগিয়ে তোলা। এটি শরীরেও প্রভাব ফেলে, হৃদস্পন্দনও স্বাভাবিক হয়, হাত পা কম কাঁপে। নিজেকে বারবার ভালো কথা বললে নিজের উপর একটা বিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাসই হলো আত্মবিশ্বাস। আবার ধরুন আপনি কোনো নতুন কাজ শিখছেন, হঠাৎ ভুল করলেন, তখন আপনি ব্যর্থ না বলে বরং ভুল হতেই পারে, আমি তো শিখছি, এই আবার চেষ্টা করব, এতে আপনার মন ভেঙে না গিয়ে আরও দৃঢ় হবে। নিজের সঙ্গে উৎসাহ, ইতিবাচক কথা বলার মাধ্যমে আমরা ভেতরের ভয় কাটিয়ে আত্মবিশ্বাস অর্জন করতে পারব। 4 নম্বরে পয়েন্ট হচ্ছে আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করে। নিজের সঙ্গে কথা বলার মাধ্যমে আমরা নিজেদের আবেগ, আচরণ, প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখে যাই। যখন মন ছুটে যাচ্ছে রাগ, লোভ, হতাশার দিকে, তখন নিজের সঙ্গে সচেতনভাবে কথা বলা নিজেকে থামিয়ে দিতে পারে। ধরুন আপনি রেগে গেছেন, তখন নিজেকে আপনি বলছেন না, এখন চেঁচামেচি করলে সমস্যা বাড়বে, আমি শান্ত থাকবো, পরে ঠান্ডা মাথায় বলবো, এটাই আমার কথা। এই কথাগুলো আপনার আচরণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। সেলফ ইনস্ট্রাকশন আমাদের মস্তিষ্ককে বলে দেয় যে কখন এখন কি করতে হবে। এইভাবে আমরা নিজেদের আচরণ নিজেরাই পরিচালনা করতে পারি। আমাদের মধ্যে একটা পর্যবেক্ষণ সত্তা থাকে যে নিজের ভাবনা, আবেগ এবং কাজগুলোকে লক্ষ্য করে। নিজের সঙ্গে কথা বলার মাধ্যমে সেই অবজারভার মোড কিন্তু চালু হয়। আমরা জেনে শুনে স্টপ বলতে পারি নিজেকেই। হয়তো আপনি ডায়েট করছেন, হঠাৎ খুব প্রিয় খাবার একটা আপনার চোখে পড়লো, আপনি নিজেকে বললেন না, এখন খাবো না, আমি প্রতিজ্ঞা করছি আজ না খেলেই তো নিজেকে জিতিয়ে দেবো। এতে মনের লোভ আপনার নিয়ন্ত্রণ হবে, সহজ হবে। নিজের সঙ্গে যুক্তিসঙ্গত, সংযত এবং সচেতনভাবে কথা বললে আমাদের আবেগ, লোভ, রাগ, ভয় এগুলোকে নিয়ন্ত্রণ রাখা সহজ হয়। এটাই আত্মনিয়ন্ত্রণ। এবার 5 নম্বর পয়েন্টে বলবো মানসিক চাপ কমায়। কখনো কি একা বসে থেকে নিজের সঙ্গে কথোপকথন করে হালকা বোধ করেছেন? এটা শুধু কল্পনা নয়, বাস্তবেই নিজের সঙ্গে কথা বলা একটা গুরুত্বপূর্ণ উপকারিতা। এটা মানসিক চাপ বা স্ট্রেস কমাতে কিন্তু সাহায্য করে। আপনি হতাশ বা দুঃখিত, তখন আপনি নিজেকে যদি বলেন সব ঠিক হয়ে যাবে, এটা শুধু একটা খারাপ দিন, খারাপ জীবন নয়, আমি আগেও এরকম কঠিন সময় পার করেছি, এবারও পারবো। এই সব কথা মনকে সান্ত্বনা দেয়, স্ট্রেসটাকে কমিয়ে ফেলে। নিজের অনুভূতিগুলো মুখে বললে সেটা জমে না। আমরা যেমন কাউকে মন খুলে কিছু বললে হালকা বোধ করি, নিজের সঙ্গেও তা হয়। যখন নিজের সঙ্গে নিজে কথা বলি, আমরা তখন নিজের সমর্থক হয়ে উঠি। এই ভেতরের বন্ধুর ভূমিকা আমাদের নিরাপত্তা, আমাদের স্থিতি দেয়। স্মৃতি এবং আবেগ মেলানোর একটা মাধ্যম। মস্তিষ্ক নিজের কষ্ট বুঝে ফেলে এবং ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। হতে পারে আপনি ভীষণ মানসিক চাপে আছেন, তখন যদি আপনি বসেন যে বলেন যে এটা আমার দোষ না, আমার জীবনই এমন সবসময় হয়, আমাকে একটু সময় দিতে হবে, নিজেকে তৈরি করতে হবে, এই ধরনের কথায় আপনি নিজেকে দোষারোপের হাত থেকে বাঁচাতে চান। যদি বাঁচান তাহলে চাপটাও হালকা হবে। নিজের সঙ্গে কথা বলা মানে নিজের কষ্ট, নিজের চাপের জায়গায় হাত বাড়িয়ে দেওয়া। এতে আপনার মনের ভাব হালকা হবে, শান্তি ফিরে আসবে। 6 নম্বরে বলবো আত্মপর্যালোচনা এবং আত্ম উন্নয়নের সহায়তা করে। নিজের সঙ্গে নিয়মিত কথা বললে আমরা নিজেদের কাজ, ভাবনা, চিন্তাগুলোকে বিশ্লেষণ করতে পারি। কি ঠিক করছি, কি ভুল করছি, কিভাবে আরও ভালো করতে পারি, এই প্রক্রিয়াটাকে বলা হয় সেলফ রিফ্লেকশন এবং এটি আত্ম উন্নয়নের প্রথম ধাপ। একটা দিন শেষে আপনি যদি নিজেকে জিজ্ঞাসা করেন আজ দিনটা কেমন গেল, যে কথাটা বলেছিলাম সেটা কি ঠিক ছিল, আগামীকাল কি আরও ভালোভাবে করতে পারি, এইভাবে নিজের আচরণ নিজেকে বুঝতে শিখছেন, নিজেকে সংশোধন করছেন, ধীরে ধীরে উন্নতি করছেন। নিজের সঙ্গেই প্রশ্নোত্তর করলে নিজের ভুল বা দুর্বল জায়গাগুলো আপনার চোখে পড়বে, কিন্তু বাইরের কেউ বললে আপনার একটা প্রতিক্রিয়া হতে পারে, তেমনটা নয়। এই ইনার ইনকোয়ারি আপনাকে সচেতন করে তুলবে। আপনি তখন আর যান্ত্রিক নন, বরং দায়িত্বশীল মানুষে পরিণত হবেন। নিজেকে বিচার না করে সহানুভূতির সঙ্গে বিশ্লেষণ করলে আত্মসম্মান কখনো নষ্ট না হয়ে আত্ম উন্নয়ন সম্ভব হয়। হয়তো আপনি আজ কাউকে কঠিনভাবে কিছু বলে ফেলেছেন, রাতে নিজেকে বলছেন আমি ওভাবে বলতে চাইনি, বললে আমার খারাপ লেগেছে, আমি কাল গিয়ে তাকে সরি বলবো।
এটি একটি আত্মসচেতন আত্মপর্যালোচনা, যা আপনাকে সম্পর্ক এবং মানসিকতা দুটোরই উন্নতি করে। নিজের সঙ্গে খোলামেলা এবং সত্যভিত্তিক এবং সহানুভূতিপূর্ণ কথোপকথন আমাদের নিজেদের জানার, নিজেকে শোধরানোর, নিজেকে বিকশিত হওয়ার সুযোগ করে দেয়। এটি আত্ম উন্নয়নের আসল পথ। বন্ধুরা, এই যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে আরও বাস্তবসম্বন্ধ ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। আর হ্যাঁ, সহানুভূতির সঙ্গে বিশ্লেষণ করলে আত্মসম্মান নষ্ট হয় না, আত্ম উন্নয়ন সম্ভব হয়। তা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে।